আচ্ছা, তাহলে হলো এর আগের দিন যা পড়িয়েছিলাম একটু ধরি পড়াটা কেমন আছে না আছে। তো বলো, উত্তর দক্ষিণে ভারতের সীমা কত, মানে টোটাল দৈর্ঘ্য কত উত্তর দক্ষিণে ভারতের? আরে বলো কিছু। দেখো আজকে আমরা কি করব, জিওগ্রাফি যেটুকু বাকি আছে সেটুকু সম্পূর্ণ শেষ করব, তারপর জিওগ্রাফি রিলেটেড আর প্রিভিয়াস ইয়ারের, মেইনলি আজকের যেগুলো প্রিভিয়াস ইয়ার আমি এনেছি এখানে সেগুলো ডাব্লিউবিসিএস এর তোমার প্রিলিমস আর মেইনসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি এখানে এনেছি। পরবর্তীতে হয়তো আরো বাড়াবো। তোমার টার্গেট এটা থাকবে জিওগ্রাফি যেটুকু পোর্শন আছে সেটুকু আমি শেষ করাবো, তারপর সেই রিলেটেড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাবো। তারপর সময় পেলে তোমার ফিজিক্সের যেটা আমাদের চলছিল ওই মোশন চ্যাপ্টারের আরো 3টে নিউমেরিক্যাল বাকি ছিল, সেই নিউমেরিক্যাল কার্ডটা করিয়ে দিব। তারপরে যদি টাইম পাই তো নিউটনের যে ফার্স্ট ল সেকেন্ড ল চ্যাপ্টারটাগুলো আছে সেগুলো আমরা ধরবো, ঠিক আছে? তো তার আগে হলো এর আগে ক্লাসে যেটুকু পড়িয়েছি আগে তো সেটুকু ধরা উচিত। আচ্ছা, তুমি ক্লাস আমার একটাও করেছো না করোনি? একটাও ক্লাস করোনি, আজকে নতুন। তো তুমি কি নতুন জয়েনিং হয়েছে না জয়েনিং ছিলে ক্লাস করোনি? তাহলে ঠিক আছে, না তো দেখা গেল 1 মাস পর তুমি প্রথম ক্লাসে আসলে। আচ্ছা তুমি তো ছিলে, বলো উত্তর দক্ষিণে ভারতের সীমা কত, মানে দৈর্ঘ্য কত উত্তর দক্ষিণে, সীমা বলা ভুল হবে। কিছু তো উত্তর একটা বলাই লাগবে, এবার তুমি ভেবে নাও ভারতের এটা সংগ্রামের ব্যাপার, ভুলভাল বললে জেল টেল হয়ে যেতে পারে ভাই। তুমি দৈর্ঘ্য টর্ঘ্য একদম কমিয়ে দাও। কত হবে? একটা তো বলতে হবে যে কোনো উত্তর। আসছে আসছে ভাই। না না না, আগে যাকে ধরবো তাকে অ্যান্সার তো বলাই লাগবে দিদি ভাই। অপশন দিলে এটাই হয়েছে প্রবলেম, অপশন পড়ে পড়ে এমন হয়েছে যে কেউ যদি মানে কোনোদিন নিজের নাম জিজ্ঞাসা করলে বলতে হবে 4টা অপশন দাও আগে, তারপর নাম বলছি নিজের। ভাই ফার্স্ট ক্লাস না করেছে এটা কেউ আগে, মানে এটা তো পারা উচিত, এটা তো পারা উচিত, এটা তো তো ভূগোল তো পড়েছে উত্তর দক্ষিণে। আচ্ছা ভাই, উত্তর দক্ষিণে 3214, এখানে এটা মনে রাখবে পরপরই আসবে 3214, নামগুলো পরপরই আছে, যেগুলো ডিজিট আছে না সেগুলো পরপরই আছে 3214। 3000 পড়লে ভুলে যাবে ভাই, এভাবে মনে রাখবে 3214। চেষ্টা করবে যে যতগুলো ডিজিট আছে নর্মালি সাজিয়ে রাখার জন্য চেষ্টা করবে। তা তোমরা এবার কেউ বলো পূর্ব পশ্চিমে, যাকে ধরবো তাকে বলো, তুমি বলো পূর্ব পশ্চিমে। পূর্ব থেকে পশ্চিমে তুমি যেটা বললে সেটা সম্পূর্ণটা বললে। দেখো উত্তর দক্ষিণে কি হয়, 3214 ছিল 3214 কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে বলতে তো হবে, একটা তো আইডিয়া করে যে কোনো বলো। 2933, ঠিক আছে 2933। আচ্ছা ভাই, তুমি আমাকে মণিপুরের রাজধানীর নাম বলো। আরে দাঁড়ানোর দরকার নেই, এটা কি ছোট বাচ্চা আমরা, সব বসে বসে বলবে। মণিপুরের রাজধানী, ঘাবড়ানোর দরকার নেই, জাস্ট রিল্যাক্স, অতটা চাপ নেই। না না না, আসছি। পারফেক্ট, মণিপুরের রাজধানী কি বলো? ইম্ফল। তুমি বলো মেঘালয়ের রাজধানীর নাম কি? ঠিক বললো? কি হবে? শিলং। এবার তুমি তাহলে বলো, ও যেটা আইজল বললো সেটা কার রাজধানী? থামো 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 থামো, একটু থামো একটু থামো। আইজল কার রাজধানী? না না এখন আচ্ছা ম্যাম, আপনি তাহলে বলুন যে কর্কট ক্রান্তি রেখাগুলো যেগুলো গেছে তাই না 23.5 ডিগ্রি, তার নামগুলো। বিহার হবে না। দেখো যেখানে ছত্তিশগড় থাকবে সেখানে কে থাকবে? ছত্তিশগড়, ছত্তিশগড় থাকলে মধ্যপ্রদেশ। আর 6টা হলো তো, আবার বলো তো। একটা, রাজস্থান 2টো,
তিনটা। ছত্তিশগড় ঝাড়খণ্ড পাঁচটা, পাঁচটা হলো। না 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 না, আটটা দাও। আচ্ছা শোনো না, এই জিনিসগুলো না পরপর মনে রাখো না, ঘাবড়ানোর দরকার নেই। এক নম্বরে কে থাকবে? গুজরাট। দুই নম্বরে থাকবে রাজস্থান। তারপর কে থাকবে মাঝখানে? কে? মধ্যপ্রদেশ। যেখানে মধ্যপ্রদেশ থাকবে সেখানে ওর পাশে কে থাকবে? ছত্তিশগড়। কারণ আমরা জানি যে 2000 সালে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় ভাগ হয়ে গেছে। তারপর কে থাকবে? ঝাড়খণ্ড। তারপর পশ্চিমবঙ্গ। দেখতেই পাচ্ছ যাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা দিয়েছে আমরা, রেলের সবার ঝাড়খণ্ডে পড়েছে। ছটা হয়ে গেল। পশ্চিমবঙ্গের একদিকে ঝাড়খণ্ড আর একদিকে হলো তোমার ত্রিপুরা, আর ত্রিপুরার পাশে কে? মিজোরাম। তাহলে এক নম্বরে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা তুমি আমাকে বলো যে ভারতের অক্ষাংশ কত, কত থেকে কত পর্যন্ত? 8, ভেরি গুড, 8°4' থেকে। আচ্ছা আচ্ছা, 8°4'। দেখো এটা কি, এটা কি হলো এটা? দেখো 8° ধরে নাও, এইটা হলো 0°, বুঝলে? এটা 0°। 8° ধরে নাও এইখানে আছে, ঠিক আছে? বুঝো আগে। তারপরে 6° কোথায় হবে? এর নিচে। তুমি কন্যাকুমারী থেকে বাড়ালে না ভারতের উপরে, তুমি কন্যাকুমারী থেকে নিচে চলে আসলে। পয়েন্টটা বোঝার চেষ্টা করো যে 0° এখানে আছে কি না, তো 8° এখানে, তো 6° কোথায় হবে? 8° যদি তোমার হলো এখানে, কন্যাকুমারী হয়, তো তারপরে তুমি 6° আনলে, মানে এই নিচে চলে আসলে তুমি, তুমি আর উপরে গেলেই না। 8°4' ছিল থেকে 37°6'। ঠিক আছে? দেখো দেখো, আমার একটাই বক্তব্য ভাই, যে এদিকে যারা আছে এরা পড়ুক না পড়ুক সেটা নিয়ে খারাপ লাগবে না, কিন্তু তোমরা যদি না পড়ো তাহলে খারাপ লাগবে। কারণ আমরা যদি নাও পড়ি না, কিছু একটা হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের ভবিষ্যৎ ভাই একদম অন্ধকার। সিরিয়াস, মেয়েদের চাকরি করাই উচিত, ছেলেদের হোক না হোক। এটা এটা না, ছেলেটা করবে ভাই, কিন্তু দেখো ছেলেদের কাছে অনেকটা অপরচুনিটি আছে। তাও এখন সমান সমান হয়ে গেলে অপরচুনিটিটা আছে, কিন্তু মেয়েরা যদি চাকরি না করে, টাকা ইনকাম না করে, ওই থাল বাসন মাজতে মাজতে জীবন পার হয়ে যাবে ভাই। তো তোমাদের তো বেশি করে পড়া উচিত। ওরা যদি 5টা উত্তর দেয়, তোমাদেরকে 50টা উত্তর দেওয়া লাগবে। এবং আমরা যদি এই ক্লাস আছি, এই ক্লাসের মধ্যে যে আমার একদম পাশে বসে আছে, আমি যদি তার সঙ্গেই আমার কম্পিটিশন করতে না পারি, তাহলে আমি ওই পরীক্ষার হলে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের সঙ্গে কি করে লড়বো? তাই না? তো তোমার সব থেকে বড় কম্পিটিশন কে? যে তোমার পাশে বসে আছে, তাকে যদি আমি বিট না করতে পারি, এবার এটা মানে না যে আমি বললাম পাশে বসে আছে ওর সঙ্গে মারামারি করে দেবো। তোমার কম্পিটিশন নেই ভাই, এমন না। মানে একটা হেলদি কম্পিটিশন, তাই না? যদি ক্লাসের মধ্যে একজনও পারে, তো আমাকে চেষ্টা করতে হবে তাকেও বিট করার। ঠিক আছে? এই ছিল আমাদের হলো, আমরা কিন্তু আজকে আলোচনা করবো প্রিভিয়াস ইয়ারে, তোমরা পড়ো ভাই। আচ্ছা কতদূর পর্যন্ত হয়েছিল আমাদের? ও ল্যাম্বার কর্নিকাল যাবো না আজকে। আচ্ছা এখান থেকে শুরু করি। আচ্ছা দেখো এখানে কি আছে, ভারতের প্রতিবেশী দেশ। হ্যাঁ ওটা ওটা জলবায়ুর সময় বুঝাবো ভালো করে, ওটা এক লাইনে বোঝানো যাবে না ভাই। হ্যাঁ ম্যাপ ধরছি, ওটা তো আসছি। আগে একটু তোমার শেষ করে দিই না, তো আজকেও শেষ হবে না, এমনি ক্লাস শুরু হয়েছে অনেকটা লেটে, এটা শেষ হবে না, এরপর ফিজিক্সটাও করাতে হবে একটা। আচ্ছা দেখো এদিকে, বর্তমানে আমাদের কি করবো, ভারতের যে তোমার প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের সঙ্গে কে কে তোমার বর্ডার শেয়ার করছে সেটা আমরা পড়বো। তো যেহেতু আমি এটা শুরু করব, তো এর আগের দিন আমি বলেছিলাম ম্যাপ নিয়ে আসতে। আগে ম্যাপ দেখাও।
তোমাদেরকে তো বলেছিলাম, কারণ না হলে আমার এটা পড়িয়ে লাভ নেই। ওই চাইনা কার সঙ্গে বর্ডার শেয়ার করেছে, নেপাল কার সঙ্গে, মুখস্থ করতে করতে জীবন পার হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো খালি ম্যাপ দেখাও ভাই, কি ম্যাপ হয়েছে এটা, পারফেক্ট ভাই। আমার লাইফে আমি এত ভালো ম্যাপ দেখিনি ভাই, বেস্ট ম্যাপ হয়েছে, বেস্ট ম্যাপ ভাই, পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর ভাই। কিছু টিপস দাও, আমিও কিছু করি। ক্লাস 10-এ আমাদের অটোনমিক স্কুলে একটা স্যার আমাদেরকে 50 বার 100 বার করে আঁকাতে হতো। ভাই খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তোমাদের দেখছি, তোমাদের ব্যবস্থা করছি। তোমাদের 10 বার করে তো করতে হবে, ফাটাফাট করো। হ্যাঁ ম্যাম বলুন। ম্যাম এটা 2 মিনিটে শুধু ম্যাগি হয়, পড়াশোনা হয় না 2 মিনিটে। দেখি দিদি ভাই, সুন্দর হয়েছে, সুন্দর, ভেরি গুড, ভালো হয়েছে, ভেরি গুড, ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর, ভেরি গুড, ভালো হয়েছে। না রাজ্যগুলো বলিনি, ওগুলো যাবো ধীরে ধীরে, ও একটু এক্সট্রা স্মার্ট, খুব ঠিক আছে, ভেরি গুড। দেখো এগুলো ট্রাই করো, 50টা করার পর দেখবে ঘুমিয়ে ঘুমিয়ে করে দিবে, কেবল তো 10টা হয়েছে, সুন্দর হয়েছে। তোমার ম্যাডাম দেখো, তুমি এত ভালো স্টুডেন্ট, তুমি যদি এখন ভুলে তো যাওনি ম্যাম, তাহলে আমি ফোন করবো বাড়িতে যে না না না, দেখো এই এখানে 4টা ব্যাচ আরো মানে কাকে কাকে ফোন করে জানাবো গ্রুপে, হোমওয়ার্ক তো করতে হবে ম্যাডাম আপনার, ভেরি গুড, আমি ইমপ্রেস, হয়ে যাবে। তুমি দেখো আমরা তো 10 নম্বর ম্যাপ করছি কিনা, 1 সেকেন্ড কথা বলো না। দেখো কেবল আমরা এখন করছি 10টা ম্যাপ হয়েছে, আমি প্রতিদিন ম্যাপ করতে দিব, ধীরে ধীরে যখন দেখবো আমাদের 50টা ম্যাপ হয়ে যাবে, প্র্যাকটিস বার না, তারপর এমনি এমনি ভালো হবে সবার। তোমরা তো নতুন, তুমি ম্যাডাম ছিলে না ক্লাসে, তাহলে তো জানলা দিয়ে ফেলে দেবো এখন। তাহলে আমি যে বললাম এর আগের দিন, এগুলো এখন সব মুখস্থ করতে হবে, না হলে তোমাকে ম্যাথ আমার লাগবেই, ম্যাপ ছাড়া জিওগ্রাফি পড়ে কোনো লাভই নেই ম্যাডাম। করুন করুন, যারা যারা আসনি তারা করো, কমপক্ষে একবার হলো ম্যাপ করো ইন্ডিয়ার, সুন্দর করে ম্যাপ আমার দেওয়া আছে, একবার করে প্র্যাকটিস করো, ম্যাপ করো, পেন দিয়ে করো, রুল টুল লাগবে না, ম্যাপ করো একবার। ভালো হয়েছে ভাই, ইমপ্রেস হয়ে গেছে, এত ভালো ম্যাপ, সুন্দর করেছো, পারফেক্ট, ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, সুন্দর, করো করো করো, যেমনই হোক করো, করতে হবে। আরে এখানে এত বড় দিয়ে রেখেছি, হয়েছে ভাই, দেখি খারাপ হোক, আরে খারাপ হোক না রে ভাই, কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো তো, একটা তো রাফলি আইডিয়া থাকবে, আমি কি এখানে ম্যাপ শিখাতে এসেছি, আমি কি কার্টোগ্রাফার, কি জিওগ্রাফি শিখতে এসেছি, ম্যাপটা লাগবে, যেমনই হোক, লজ্জা পাবে না। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কই হলো হলো, লজ্জা করে না, খারাপও করছে, লক্ষ্য দেখাচ্ছে, হ্যাঁ জেল হয়ে যাওয়া উচিত। আরে শোনো শোনো, আরে না ভালো নাও, প্রথমে না এই পোর্শনটাকে আলাদা করে চেষ্টা করো আকারে, এইটুকু পোর্শনকে, তারপর এইটুকু আরেকবার রাখো, এটা তো যখন নিয়ে গেছো, তাড়াতাড়ি করো গো, সময় নেই, খারাপ হোক ভালো হোক, আচ্ছা আচ্ছা যাই হোক করো ম্যাডাম, আপনি করতে হবে ম্যাডাম, করতে হবে, না তো আমি ক্লাস শুরু করবো না, যতক্ষণ না সবার ম্যাপ হচ্ছে আমি ক্লাস শুরু করবো না ভাই। দেখি, আরে শিখবো ধীরে ধীরে, খারাপ করার কি আছে, আমি থোড়ি এটা দেখাবো সবাইকে এখন, ভালো তো হয়েছে না, এই পোর্শনটাকে আলাদা করো, এই দিকটা তো সোজা, তুমি তো মেন কাজই তো 90% তো লোক এটাই পারে না, আম্মু এটা পারে না, এটা কি আছে, এটা নিয়ে গেলে বাড়িয়ে দাও এদিকে, এটা করা কি আছে, মেন তো তোমার 90% তো এই পোর্শনটা তুমি তো একদমই করে দিয়েছো, এখান থেকে ভাগ করে দিবে, এটাকে না, এই যে এটা এইভাবে করবো, যাও উপরে টাকলে আঁকলে, যখন নিচের টানবে হালকা করে নিয়ে যেতে, ধীরে ধীরে দিকে নিয়ে, এই পার্টটা করা কি প্রবলেম, তোমার তো মেন কাজ ছিল এটা, তুমি তো এটাই কাজ তোমার হয়ে গেছে করা,
সুন্দর হয়েছে। আরেকবার ট্রাই করো, আরেকবার ট্রাই করো। বলো ভাই দেখি, আর আগেরটা দেখি, করো না, ভালো হয়েছে। আগেরটা তো সুন্দর ছিল, এদিকের আউটলাইনটা তো পারফেক্ট ছিল। এটা করো করো করো। হ্যাঁ, 300টা কান্ট্রি তো সীমানা শেয়ার করে না, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ আর কার সঙ্গে ভাই? ইন্ডিয়ার সাথে সীমান্ত শেয়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম হলো, মানে সময় নেই, সময় নেই, শুরু করতে হবে। দেখি হয়েছে, অনেকটাই হয়েছে, কমপক্ষে চেষ্টা তো করো। একটা রাত তো আইডিয়া হলো, কমপক্ষে ম্যাপ লাগবে। ম্যাডাম তাড়াতাড়ি আপনারটা দেখি। কই ম্যাডাম, আমি ক্লাস শুরু করবো না আপনি যদি না করেন। এটা ক্লাস আমার এখানে থেমে থাকবে, ম্যাপ করা লাগবে আমার, যেমনই হোক। আমি ক্লাস শুরু করছি না যতক্ষণ না হচ্ছে। ভালো খারাপ যাই হোক, ক্লাস শুরু করবো না আমি না হলে। এই তো হয়ে গেছে তোমার, ভালো হয়েছে। দেখো এই ছবিটা যদি আমরা 50 বার করি, পারফেক্ট সুন্দর। এই ছবিটা যদি ভাবো আমরা, তুমি যদি এই ছবিটা 50 বার করো, তোমার খারাপ হবে? ঘুমিয়ে ঘুমিয়ে করে দিবে। কিন্তু সাহস তো লাগবে শুরু করা, শুরু না করলে কি করে চলবে? ऐसा हुआ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এটা কি ট্রিক শিখলে? এটা হলো এক্স, এটা হলো জে। তুই ব্যাপক হয়েছে, খুবই সুন্দর, খুব ভালো হয়েছে, পারফেক্ট। করো 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 করো। হলো সবার এদিকে? পারফেক্ট পারফেক্ট, ভালো হয়েছে। শ্রীলঙ্কা হয়েছে ভাই, খুব ভালো হয়েছে। দেখো এটা যদি আমরা 50 বার করি, তাহলে খারাপ হবে আমাদের? তাহলে ভালো হয়ে যাবে, কিন্তু শুরু তো করতে হবে। প্রথম প্রথম খারাপই লাগবে। এই তো হয়ে গেছে ভাই। খালি তোমার খালি এদিকে, এগুলো আমরা দিইনি এদিকে, মায়ানমার না, এদিকে ওই মিজোরাম, মণিপুর, এগুলো দেওয়া লাগবে। ঠিক আছে, হলো হলো, ঠিক আছে ভাই, ভেরি গুড। আচ্ছা খালি আর একজনের বাকি আছে। করো করো, আসছি না, করো আর তুমি করো, তোমার মতো করে করো তুমি তো। হয়নি এখনো? ও, তুমি তো মনে হয় বাড়ি থেকে নিয়ে এসছিলে করে। হ্যাঁ, তো কি হবে, ও ম্যাপ করলে কি হবে তোমার? দেখো ম্যাডাম, ম্যাডাম হয়ে গেছে, করুন করুন, তাড়াতাড়ি করুন। না না, ও হোক একজনের, আজকে ছেড়ে দিলে আর আসবে না করে। আরে সময় নষ্ট করো না, শেষ করো তাড়াতাড়ি।
হয়েছে? দাও দাও। দেখো এই ছবিটা যদি আরো 50,000 করি তাহলে ভালো হবে, আরো ভয় পাওয়ার কিছু নেই, সুন্দর হয়েছে। কমপক্ষে একটা আইডিয়া তো আছে, বলতে তো পারবে যে উত্তর দক্ষিণে গিয়ে আছে, পূর্ব পশ্চিমে গিয়ে আছে, কোনো ব্যাপার না, এরপর আরো ভালো হবে আমাদের, আমি যেটুকু আঁকতে পারবো না। আচ্ছা হয়ে গেছে সবার? আচ্ছা ভাই এবার এদিকে এদিকে ফোকাস। তাহলে আমাদের হলো পরের দিন আমাদের তাই কাজ থাকবে 10টা করে ম্যাপ, ঠিক আছে? আচ্ছা চলো চলো শুরু করি আমরা। এবার আমাদের প্রথম হলো কি বলে চায়না বা হলো চীন। চীন হলো ভারতবর্ষের কোন কোন প্রতিবেশী রাজ্য, মানে পশ্চিমবঙ্গের রাজ্য বা ভারতের কোন কোন অঙ্গরাজ্যের সঙ্গে তার হলো সীমানা বা বর্ডার শেয়ার করে, সেটা আমাদের পড়ার বিষয়। তো 2019 সালে যখন জম্মু কাশ্মীর ভাগ হয়নি, তার আগে 5টি রাজ্যের সঙ্গে শেয়ার করতো। বর্তমানে হলো 4টি রাজ্য আর 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে হলো সীমানা শেয়ার করে। কার কার সঙ্গে করে? 1 নম্বর কি আছে বলো এখানে? অরুণাচল প্রদেশ। 2 নম্বরে কে আছে এখানে বলো তোমার? 3 নম্বরে এখানে কে আছে? উত্তরাখণ্ড। এখানে কে আছে বলো? হিমাচল প্রদেশ। এই উত্তরপ্রদেশ তো এই নিচেরটা, এই যে উত্তরাখণ্ড আর হলো হিমাচল প্রদেশ। আর বাকি কি থাকলো বলো এখানে? লাদাখ। এবার একটা জিনিস এখানে দেখো, যে আমরা না একটা যে পড়ি ম্যাকমোহন লাইন, এটা মনে আছে? যে ভারতের সঙ্গে না পাকিস্তানের সঙ্গে তো হলো স্যার সিরিল র্যাটক্লিফ, আর যেটা ম্যাকমোহন ছিল ভারতের সঙ্গে চায়না। তো ওই যে বর্ডারটা কোথায় আছে বলো এখানে? অরুণাচল প্রদেশ। তো ওই জন্য তুমি দেখবে যে যখন মানে চায়না যখন একটা নিজের ম্যাপ তৈরি করে, তখন ওরা কি করে বলো? এই অরুণাচল প্রদেশকে নিয়ে নেয় কার মধ্যে বলো? ওদের মধ্যে দেখায়। কারণ ওদের মতে অরুণাচল প্রদেশ, সিকিম আর নেপাল, ভুটান, লাদাখ এই 5টা হলো ওদের, এটাকে ওটা বলে 5 ফিঙ্গার। এবং তোমরা যদি আচ্ছা আমাকে একটা জিনিস বলো, তোমরা ডিপসেক বলে কোনো জিনিসের নাম শুনেছো তোমরা কেউ? ডিপসেক কি? কি এটা? অ্যাপের নাম। মানে যেমন চ্যাট জিপিটি আছে না, ওটা একটা অ্যাপের নাম, কিন্তু এটা হলো চাইনিজ ভার্সন। তুমি একে যা জিজ্ঞাসা করবে সব উত্তর বলে দিবে। তুমি খালি ওকে খালি একটা জিনিস বলবে যে অরুণাচল প্রদেশ কি ভারতবর্ষের অংশ, ও বলতে পারবে না। মানে চায়নার অ্যাপ তো, ওকে এমন ভাবে তৈরি করা হবে যে চায়না তো কি বলবে, একটা আছেই। ওর যেটা অ্যাপ তৈরি করেছে, সে অ্যাপটাকেও তৈরি করেছে তোমার হলো ওদের মতো। ওকে যদি জিজ্ঞাসা করো যে অরুণাচল প্রদেশ হলো কি মানে ভারতের অংশ, ও বলবে এটা জানি না, বিতর্কিত অংশ। মানে যেহেতু এটা চাইনিজ অ্যাপ, ওই জন্য ও ওটা বলবে না ভারতের অংশ। তোর অ্যাপটাকে হলো সেই লেভেল চেক করতে পারো তোমরা, মোবাইল চেক করবে আর ডিপসেক থাকলে সার্চ করবে, তো ওরা ওটাই দেখাবে যে যে তোমার যে ডিপসেক যেটা আছে যে অরুণাচল প্রদেশ, সেটা ওরা জানে না। তো আমাদের দরকার নেই অতটা, খালি আমরা এটা মনে রাখবো যে ম্যাকমোহন যে লাইনটা আছে সেটা কার সঙ্গে আছে বললাম? অরুণাচল প্রদেশ। এবং এর সঙ্গে হলো কার কার সঙ্গে হলো বর্ডার শেয়ার করছে, সেটা আমাদের হলো দরকার। একইভাবে হলো কত নম্বর? এবার দেখো পাকিস্তান। পাকিস্তান কার কার সঙ্গে শেয়ার করছে দেখো? 1 নম্বর হলো গুজরাট। এখানে দেখতে পাচ্ছ গুজরাট আছে, এখানে কে আছে? রাজস্থান আছে, তারপর কে আছে বলো? পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ। ঠিক আছে ভাই, ক্লিয়ার? দেখো যদি আমাদের ম্যাপটা আইডিয়া থাকে তাহলে এগুলো মুখস্থ করতে হবে আমাদের, আমরা ইজিলি। আর তোমার পরীক্ষায় কি থাকবে? 4টা অপশন দেওয়া থাকবে, 4টা অপশন দিয়ে বলবে এদের মধ্যে কে বর্ডার শেয়ার করছে না। যদি ম্যাপ সম্বন্ধে কারো 5% আইডিয়া থাকে, ওটা এমনি করে দিবে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট খালি হলো ম্যাপটা দেখো, এই সাইডে গেছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ। ক্লিয়ার ভাই? আচ্ছা এইবার আমরা যে এর আগের দিন পড়েছিলাম, যেটা আমি ম্যাকমোহন বললাম, ম্যাকমোহন চায়নার সঙ্গে, সেইভাবে যেটা আমাদের ছিল সিরিল র্যাটক্লিফ, সেটা হলো কি বলো? পাকিস্তান, বাংলাদেশ। আমরা আসছি, ওটা মনে আছে এরপরে। আচ্ছা এইবার দেখো তোমার হলো বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ, আমাদের বর্তমান যে অবস্থা প্রিয় বলার নাই। দেখো মনে রাখবে যতগুলো আমরা বর্ডার পড়ছি না, বাংলাদেশ আর নেপাল এরা 5টা করে তোমার রাজ্যের সঙ্গে সীমানা মানে করে, আর বাকিগুলো 4টা করে। তো বাংলাদেশের সঙ্গে কে থাকবে? পশ্চিমবঙ্গ থাকবে কিনা? পশ্চিমবঙ্গ থাকছেই। এবার বলো পশ্চিমবঙ্গের সঙ্গে আসাম আছে, ত্রিপুরা আছে। তাহলে এই দেখো
পশ্চিমবঙ্গ থাকছে, ত্রিপুরা থাকছে, আসাম থাকছে, আর যেটা আসাম আছে তার নিচে কে আছে? মেঘালয় আছে, একদম মেঘালয়। আর তার পাশে কে আছে বলো তোমার? ত্রিপুরা। আর দেখো এই দেখো, এইটা হলো আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উপরে দেখো সিকিম, এখানে হলো কে? মেঘালয় হলো এখানে, এইটা হলো ত্রিপুরা, এইটা হলো কেবল মিজোরাম। ম্যাপটা খালি এই জন্য আমার করানো, যাতে হলো একটা রাফ আইডিয়া থাকে যে হলো কার কার সঙ্গে হলো আছে। মুখস্থ করে কোনো দরকার নেই। আমি আবার বলছি, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এর আগের দিনে একটা আমি এখান থেকে কোশ্চিন করিয়েছিলাম, মনে আছে? যে ভারতবর্ষের এমন না, পশ্চিমবঙ্গের এমন একটি প্রতিবেশী রাজ্যের নাম বলো যে 3 দিক দিয়ে অন্য একটি দেশ দ্বারা স্থলবেষ্টিত। তাহলে কি হবে? দেখো এই ত্রিপুরা, ত্রিপুরার পোর্শনটা যদি তোমরা দেখো, এর এদিকেও আছে বাংলাদেশ, এদিকেও বাংলাদেশ, এদিকেও বাংলাদেশ, শুধুমাত্র এদিকে নেই। এই কোশ্চিনটা কিন্তু এসছে, হ্যাঁ। ব্যাস, আচ্ছা, তাহলে হলো এটা। আচ্ছা, এবার এখান থেকে এটা বলো তো, যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে মোট তোমার বর্ডার, তার দৈর্ঘ্য কত? মানে এই যে তো তোমার লেন্থ, সব থেকে যে তোমার ভারতবর্ষের সঙ্গে যতগুলো প্রতিবেশী দেশ আছে তাদের মধ্যে দীর্ঘ বা লংগেস্ট যে বর্ডার শেয়ার করেছে বাংলাদেশ, তো তার দৈর্ঘ্যটা কত? চার 4096 বর্গ কিলোমিটার। ঠিক আছে, 4096 স্কোয়ার কিলোমিটার। আবার যেরকম যতগুলো প্রতিবেশী দেশ ছিল তাদের মধ্যে সব থেকে বেশি পরিমাণ শেয়ার করছিল বাংলাদেশ। এবার যদি কোশ্চিন আসে যে বাংলাদেশ ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে, কি হবে অ্যান্সার? পশ্চিমবঙ্গ। তার দৈর্ঘ্য কত? সেটা হলো 2217 বর্গ কিলোমিটার। কোনো কারণ স্কোয়ার, ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছি। ক্ষেত্রফলের ইউনিট কি হয়? কিন্তু মিটার ইন্টু মিটার। দৈর্ঘ্য যেটা আছে আমাদের হলো, সেটা তোমার হলো বর্গ, তোমার হলো কি হবে? এটা বর্গ মিটার হবে নাকি? হ্যাঁ, 4096 কিলোমিটার হবে, কারণ শুধু তোমার দৈর্ঘ্যটাই হলো শেয়ার করছে। তাহলে 4096 কিলোমিটার। আর পশ্চিমবঙ্গের যদি বলে সেটা কি হবে বলো? 2217। কিন্তু না, আমি 2-1বার পরীক্ষায় 2272 পেয়েছি। তো তোমরা না ভাই একটু না 72 লিখে রাখো, কারণ যদি অপশন দেয় 2217 দেয় তো 17 করবে ভাই, আর যদি ভাই 2272 দেয় তাহলে 72 করবে। আচ্ছা, এখান থেকে না আমি আর একটা কোশ্চিন পেয়েছি, সেটা হলো যে পশ্চিমবঙ্গের কতগুলো জেলার সঙ্গে হলো ও তোমার বর্ডার শেয়ার করে বাংলাদেশ? ওড়িশা কি পশ্চিমবঙ্গের মধ্যে পড়লো? পশ্চিমবঙ্গের কতগুলো মানে জেলা, পশ্চিমবঙ্গের বর্ডারের জেলা কতগুলো? হ্যাঁ, 23টা জেলার মধ্যে কতগুলো জেলার সঙ্গে বাংলাদেশ তার বর্ডার শেয়ার করছে? আরে ভালো গুনে 10টা। কতগুলো বললাম বলো? 10টা। তো পশ্চিমবঙ্গের সঙ্গে ও তার বাউন্ডারি সীমা করছে হলো 10টা। তাহলে এটা মনে রাখবে কিন্তু, 4096 কিলোমিটার ভারতের হলো সঙ্গে, আর 2217 বা কোনো কোনো বই আমরা পেয়েছি হলো 2272, এটা কত বলো? বাংলাদেশের সঙ্গে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হলো যে আমরা জানি যে কিছুদিন আগে ভারত আর বাংলাদেশের সঙ্গে একটা হলো জায়গা বিনিময় হয়। তা ভারতের কিছু জায়গা আমরা বাংলাদেশকে দিই, বাংলাদেশের কিছু জায়গা ভারতে। মানে কি হয়? মানে ভারতবর্ষের কিছু অঞ্চল বাংলাদেশের কন্ট্রোলে ছিল, আর বাংলাদেশের কিছুটা ভারত, ওটা আমরা এক্সচেঞ্জ হলো করেছি আমরা। তার নাম আমরা বলি 3 বিঘা করিডোর। তো এটাও যদি পরীক্ষায় আসে যে 3 বিঘা করিডোর যেটা আছে সেটা কোন দেশের সঙ্গে সম্পর্কিত? 3 বিঘা করিডোর, 3 বিঘা জায়গা আমরা 3 বিঘা, সেটা মনে রাখবে। 3 বিঘা করিডোর ভারত আর বাংলাদেশের মধ্যে, 3 বিঘা করিডোর ভারত আর বাংলাদেশের মধ্যে হলো। আচ্ছা, পরীক্ষায় যদি এটাও কোশ্চিন আসতেই পারে 3 বিঘা করিডোর যে আছে সেটা এটা কোথায় আছে? এটা হবে পশ্চিমবঙ্গে আছে। যদি বলে পশ্চিমবঙ্গের মধ্যেও কোথায় আছে, তাহলে এটা হবে কোচবিহার। তো আগে মনে রাখবে 3 বিঘা করিডোর কার সঙ্গে? ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এবার যদি বলে ইন্ডিয়ার মধ্যে কোথায়, দি অ্যান্সার ইজ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মধ্যে কোথায়? অ্যান্সার ইজ কোচবিহার। যদি পরীক্ষা এটা আসে যে এটা কবে হয়, এটা বেশি দিন হয়নি, 2015 সালে। কত বললাম?
2015 সালে, এটা লিখে রাখো তো, 2015 সালের 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা কোশ্চেন আছে যে কততম, যে 100তম যে সংশোধন ছিল সেটা কি, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, বা 100তম যে সংবিধান সংশোধন ছিল সেটা কি রিলেটেড? এই ভারত আর বাংলাদেশের হলো যে 3 বিঘা, হ্যাঁ 2015। ল্যান্ড এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু এখানে তো শুধু আপনি বললেন কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল, ওরা কি দিয়েছে? ওদেরটা হয় আইডিয়া নেই, এটাই ছিল 3 বিঘা করিডোর, ওই সম্পূর্ণ এলাকাটার নামে একটা হলো 3 বিঘা করিডোর তোমার, ঠিক আছে? তো এইটা, হ্যাঁ বলো এটা, হ্যাঁ क्या बोल रहे हो? এটা হলো বাংলাদেশের সঙ্গে যে তোমার ইন্ডিয়া টোটাল লেন্থ, তার দৈর্ঘ্যটা যে শেয়ার করছে। আরে পাশে তো বাংলাদেশ আছে কিনা, তার সঙ্গে যে ভারতবর্ষের সীমানাটা কত দূর পর্যন্ত যাচ্ছে, 4096 হলো ভাই। তাহলে হলো দেখো, যেহেতু না বাংলাদেশ আমাদের প্রতিবেশী তোমার রাজ্য তো আছে, তো বাংলাদেশ যেহেতু আমাদের প্রতিবেশী রাজ্য, তো তার সম্পর্কে যেগুলো ইনফরমেশন আসবে, যা ইনফরমেশন আসবে আমরা চেষ্টা করবো ঠিকঠাক ভাবে সবকিছু আইডিয়া রাখার। ঠিক আছে ভাই, ক্লিয়ার? আচ্ছা, বাংলাদেশ। এবার দেখো মায়ানমার কার কার সঙ্গে আছে। দেখো মায়ানমার কোন দিকে থাকবে বলো, এই সাইডে থাকবে। সবার প্রথমে কে আছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। দেখো ম্যাপ দেখলে এটা কত সোজা, আমাদের হাতে থাকবে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, নাগাল্যান্ডের পর কে আছে? মণিপুর, মণিপুরের পর মিজোরাম। কমপ্লিট, ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো ভুটান। দেখো যেটা ভুটান আর নেপাল না একসঙ্গে বড়। দেখো সিকিম, দেখো এইটা হলো আমাদের হলো পশ্চিমবঙ্গ, ঠিক আছে? পশ্চিমবঙ্গ একদম ওপরে কে থাকবে? সিকিম থাকবে, তাই না? পশ্চিমবঙ্গের ওপরে কে থাকবে? সিকিম থাকবে। এই নেপাল আর ভুটানটা না এখান থেকে ভাগ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের এদিকে কে আছে? নেপাল, আর এইদিকে কে আছে বলো তোমার? হলো ভুটান আছে। তো দেখো ভুটান যখন এই এরকম জায়গায় থাকে, তো ওকে কে কে সাইড করছে? একটা হলো সিকিম, সিকিম মাথা, তার নিচে কে আছে? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের এই পাশে কে আছে? আসাম আছে, আর তার ওপরে কে আছে বলো? অরুণাচল প্রদেশ। বলো ক্লিয়ার হলো কিনা? 1 নম্বর হলো তাহলে তোমার হলো সিকিম, 2 নম্বর ওয়েস্ট বেঙ্গল, 3 নম্বরে হলো আসাম, 4 নম্বরে অরুণাচল প্রদেশ। ক্লিয়ার? 4টা আছে। আমি আবার বলছি, হলো সিকিম এখানে আছে, সিকিমের নিচে পশ্চিমবঙ্গ আছে, তারপরে এখানে আসাম, আসামের এখানে কে আছে বলো তোমার? হলো অরুণাচল প্রদেশ। ক্লিয়ার? তারপর কে আছে বলো আমাদের এখানে? নেপাল। যখন নেপাল পড়বো তখন কোন সাইডে আছে বলো? বাম দিকে। আগেরটা ডান দিক পড়লাম, আগেরটা কি বললাম? সিকিম ছিল, এই দেখো ভালো করে দেখো, আগেরটা কি ছিল? সিকিম ছিল এখানে, তারপর ছিল এখানে পশ্চিমবঙ্গ, এখানে হলো আসাম, এখানে হলো তোমার হলো অরুণাচল প্রদেশ। ক্লিয়ার হয়ে গেলে কনসেপ্ট? এবার দেখো যখন নেপাল আসবে, আবার সিকিম আছে এদিকে, এই জায়গাটা এখানে কে আছে? পশ্চিমবঙ্গ, এটা বিহার, এটা এটা উত্তরাখণ্ড। কটা হলো? 5টা হলো এটা। ক্লিয়ার? তাহলে আমি বললাম যখন হলো যে ভারতবর্ষ পড়বো, বাংলাদেশ আর নেপাল এরা হলো 5টা 5টা করে শেয়ার করছে, বাকিগুলো তোমার হলো 4টা করে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কোনো প্রবলেম? আর ক্লিয়ার ম্যাম? পরের দিন কিন্তু তোমাকে পড়া ধরো প্রথমে। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের নেপাল টেপাল হয়ে গেল। এবার দেখো যেটা আমরা বলছিলাম যে একটা কি আছে বলো এখানে? সিরিল র্যাডক্লিফ, আর একটা কে আছে এখানে বলো তোমার? হলো ম্যাকমোহন। তো সিরিল যেটা র্যাডক্লিফ, যেটা এখানে আছে আমাদের হলো সিরিল র্যাডক্লিফ, স্যার সিরিল র্যাডক্লিফ, এর বাড়ি হলো ইংল্যান্ডে। ভাবো এবার যখন আমরা মানে ছোট থেকে দেখে অভ্যস্ত,
জায়গা জমি নিয়ে যখন ভাগ বাটোয়ারা হয় তখন কি পরিস্থিতি হয় কল্পনা করো। এক হাত দূরের কথা, এক আঙুল জায়গার জন্য মারামারি কাটাকাটি। এই তো কয়দিন আগে দেখলাম যে একটা আম বাগান ছিল, আম বাগান কার এটা নিয়ে ঝামেলা, দেওয়ার তো তোমার বৌদির মাথাটায় তোমার কেটে ঝুলিয়ে হাতে করে নিয়ে গোটা গ্রাম বলেছে। জায়গা জমি নিয়ে এত ঝামেলা। তো এটা তো ইন্ডিয়া, ভারতবর্ষ, এত বড় জায়গা। ভাবো এখানে এটা কে আছে বললাম বলো। তোমরা যদি জমি মাপা দেখো তো দেখবে একটা আমিন আছে, আমিন এসে জায়গা মাপে, জায়গার প্রথমে সীমানা বের করতে হয়, অনেক ঝামেলা। তোমার বাড়ির জমি মাপতে যাবে তার জন্য 1 কিলোমিটার দূর থেকে মাপতে মাপতে আসতে হয়, এই সীমানা কোথায় পড়বে। তো এই যে ভদ্রলোক আছে স্যার সিরিল র্যাডক্লিফ, এর বাড়ি হলো ইংল্যান্ডে। একে দায়িত্ব দেওয়া হয়েছিল জমি ভারতবর্ষ যে আছে তাকে বলে ভাগ করার। কিন্তু এই ভদ্রলোক ও ইন্ডিয়াতে জীবনে কোনোদিন আসেনি। এই লোকটা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানকে ভাগ করে গেছে, কিন্তু এই ভদ্রলোক জীবনে কোনোদিন ইন্ডিয়া আসেনি, ইন্ডিয়ার সঙ্গে কোনো আইডিয়া নেই। আর ওকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাগ করার। ও তোমার 3 মাসের মধ্যে ভাগ করে দিল, ভাগ করে আবার বাড়ি চলে গেল, তারপরেও আসেনি আর। এমন একটা লোককে ভাগ করতে দিয়েছে যে ভাগ করার আগে না কোনোদিন এসছে না পরে কোনো এসছে। এই ভাগ করেছিল কি করে বলো তো। যেগুলো আমাদের থানা আছে না, যেমন এখানে থানা আছে, মালদা থানা, আরো থানা, তো যেগুলো বর্ডার এলাকা, বর্ডারের আশেপাশে যেগুলো যেখানে থানা ছিল, তুমি যদি দেখো যেমন বালুরঘাটা হিলি থানা, তো যেগুলো বর্ডার এলাকা থানা ছিল সেখান থেকে একটা দাগ টেনে দিয়েছিল, যে যেদিকে বললো সেদিকে বললো। তো এটা হলো আমাদের সিরিল র্যাডক্লিফ, মহান লোক, যে হলো ভারতবর্ষকে ভাগ করে গেছে, ভারত ও পাকিস্তান 17 আগস্ট 1947। আর যদি বলে ম্যাকমোহন লাইন, সেটা কি হবে বলো, ভারত ও চীন। এই দেখো ম্যাকমোহন লাইন কোথায় আছে বলো, এখানে অরুণাচল প্রদেশের কাছে। ক্লিয়ার ভাই সবার? চলো তারপর কি আছে বলো, এটা আমাদের হলো ডুরান্ড লাইন। কি বললাম? ডুরান্ড লাইন গেছে কোথায় বলো, পাকিস্তান, আফগানিস্তান, বা আমরা তুমি যদি অনেস্টলি বলি তো বর্তমানে পাকিস্তান, আফগানিস্তান। বাট যদি কোনো কোনো বইয়ে যদি হলো বা কোশ্চেনে ইন্ডিয়া আফগানিস্তান দেয় তবু হলো ওটাই হবে। কিন্তু ডুরান্ড লাইন মেনলি গেছে কার মধ্যে বলো, পাকিস্তান আর হলো তোমার হলো আফগানিস্তানের মধ্যে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার দেখো এটা কি আছে বলো, আমাদের হলো ডানকান প্রণালী। তো ডানকান প্রণালী পড়ার আগে আমরা এটা আগে পড়ে নিই। সেটা হলো কি আছে বলো, 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে আছে? আন্দামান আর হলো তোমার হলো নিকোবর। আমি যদি এটা দেখাই এখানে ভালো করে না, এটা বুঝবে। এটা একটা হলো থাকে গ্রেট আন্দামান, আর একটা থাকে তোমার বলো আরে লঘু আন্দামান, বা হলো বাংলায় যদি বলি লঘু আন্দামান। তাহলে হলো ধরে নাও এইটা একটা বড় দ্বীপ নাও, তার মাঝখানে আর একটা বড় দ্বীপ নাও, মাঝখানে হলো আর একটা ছোট নাও। এই যে তিনটা হলো, ভালো করে দেখো, একটা হলো মাঝখানে নিলাম, একটা উপরে নিলাম, একটা মাঝখানে, একটা এটা। এই তিনটা দ্বীপকে নিয়ে আমরা একসঙ্গে বলছি হলো বৃহৎ আন্দামান, বা একেই বলছি তোমার হলো গ্রেট আন্দামান। ভালো করে দেখো, এই যে পোর্শনটা আছে সবার ওপরে, একে বলছি আর নর্থ আন্দামান, NORTH। মাঝখানে যেটা আছে একে আমরা বলছি মিডিল আন্দামান, ঠিক আছে? একে যেটা বলছি হলো সাউথ আন্দামান। তারপরে আর একটা ছোট্ট এখানে আন্দামান আছে, যাকে আমরা বলছি কি বলো, লঘু আন্দামান। কারণ এই তিনটা মিলে বলছি হলো বৃহৎ বা গ্রেট আন্দামান, আর একে কি বলছি বলো তোমার হলো লঘু আন্দামান। ক্লিয়ার হলো ভাই এটুকু? ভালো করে। এরপর এখানে থাকে হলো তোমার নিকোবর। কোন নিকোবর বলো? কার নিকোবর। কি বললাম? এই যে পোর্শনটার নাম, এইটার নাম হলো তোমার হলো কার নিকোবর হলো। তারপরে কি থাকে বলো, তোমার গ্রেট নিকোবর। কি থাকে বলো? এখানে আরো অন্যান্য দ্বীপ ছড়িয়ে আছে, পরে যেখানে হলো থাকে সেটার নাম কি বললাম বলো, গ্রেট নিকোবর। এবার ভালো করে দেখো, যদি কোশ্চিন আসে 10 ডিগ্রি চ্যানেল, সেটা কোথায় দিয়ে গেছে, সেটা হলো তোমার কার, এটা গেছে এইভাবে। তো যদি কোশ্চিন আসে 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে দিয়ে গেছে, এর উত্তর আমরা দুইভাবে বলতে পারি। এক, এটা সম্পূর্ণ আন্দামান, এটা নিকোবর, তাহলে আন্দামান ও নিকোবরের মধ্যে দিয়ে গেছে, এক এটা বলতে পারি। দুই বলতে পারি সেটা হলো আর লঘু আন্দামান ও তোমার হলো কার নিকোবর। বলো বুঝতে পারলে না পারলে না ভাই? খুব ভালো করে কনসেপ্ট বুঝো।
যদি কোশ্চিন আসে যে আন্দামান 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে দিয়ে গেছে, তো আমরা এর অ্যান্সার দুটো বলতে পারি। 1 নম্বর অ্যান্সার বলতে পারি হলো যে তোমার আন্দামান আর হলো নিকোবর, এটা বলতে পারি। কিন্তু যদি কোশ্চিন আরো স্পেসিফিক্যালি ভেঙে দেয় তাহলে আমরা বলতে পারবো এটা কি বলো, লঘু আন্দামান, এটা কি বলো, কার নিকোবর। বড় দিদি ভাই বুঝতে পারলেন না পারলে না? কনসেপ্ট ক্লিয়ার? কটা বাজে ভাই? ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো এইখানে দেখতে পাচ্ছ, এটা দেখো তো, এই যে হলো সাউথ আন্দামান আছে এটা, আর এটা কি বললাম, লঘু আন্দামান। এই সাউথ আন্দামান আর লঘু আন্দামানের মধ্যে দিয়ে যে চ্যানেলটা গেছে তার নাম হলো নানা আর ডানকান প্যাসেজ। দেখো যেটা না 9 ডিগ্রি 8 ডিগ্রি আছে না, সেটা এইদিকে থাকবে এই লাক্ষাদ্বীপের সঙ্গে। যে দেখো 9 ডিগ্রি কার মধ্যে আছে হলো লাক্ষাদ্বীপ আর মিনিকয়, আর 8 ডিগ্রি হলো মিনিকয় আর হলো মালদ্বীপ। ঠিক আছে, 9 ডিগ্রি 8 ডিগ্রি এগুলো সব এইদিকে আসবে বাম দিকে, মানে লাক্ষাদ্বীপের সঙ্গে। আর 10 ডিগ্রি যেটা চ্যানেল আছে সেটা হলো আন্দামান, আর ওখানে আছে একটা বলো ডানকান প্রণালী। আমি 10 ডিগ্রি চ্যানেলে এখন কোথাও কোশ্চেন দেখতে পাই না, সব জায়গায় দেখতে পাই হলো এই ডানকান প্রণালী দেখতে পাই। যে ডানকান প্রণালী কার মধ্যে আছে, দক্ষিণ আন্দামান বা সাউথ আন্দামান এবং লঘু আন্দামান বা তোমার লিটিল আন্দামান। এখানে কিন্তু নিকোবরের কোনো সম্পর্ক নেই, আর দুটোই হলো তোমার আন্দামান। ক্লিয়ার কনসেপ্ট ভাই? কারো কোনো প্রবলেম? তাই আমি আবার বলছি, 10 ডিগ্রি বলে দিলাম হয় আন্দামান নিকোবর অথবা লঘু আন্দামান ও কার নিকোবর। 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ মিনিকয়, 8 ডিগ্রি মিনিকয় ও মালদ্বীপ। ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, আচ্ছা। এইবার দেখো এইটা, দেখো দক্ষিণ আন্দামান ও লঘু আন্দামান। ক্লিয়ার হয়ে গেল? সব বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে ভাই, ক্লিয়ার এদিকে? আচ্ছা, এটা হয়ে গেল ডানকান প্যাসেজ। আচ্ছা, এইবার হলো আমাদের হলো তোমার কিছু পরিমাণ ডেটা আছে, আমি একবার করে জাস্ট পড়ে দিচ্ছি, বাড়িতে এগুলো ভালো করে পড়বে। যে দেখো এই টপিকটা আমরা পরেও পড়বো, যখন এর ভারতের ভূপ্রেক্ষে দিয়ে পড়বো। যে আমাদের লাক্ষাদ্বীপে আমরা কি দেখতে পাই বলো, প্রবাল দেখতে পাই, তাই না? এবং আন্দামান ও নিকোবরে কি দেখতে পাই বলো, আগ্নেয়গিরি দেখতে পাই। একটা হলো ব্যারেন আর নরগুন্ডম, এ হলো আগ্নেয়গিরি আমরা দেখতে পাই কোথায় বলো, আন্দামান নিকোবরে। এগুলো এখন জাস্ট পড়ো, কিন্তু আমি বলবো এটা আমি পড়াবো আরো। ওই আন্দামান নিকোবরে কতগুলো দ্বীপ আছে, কতজন মানুষ থাকে, তার হলো দৈর্ঘ্যটা কত, আমরা পড়াবো। জাস্ট এখানে দেওয়া আছে, একবার করে জাস্ট হলো পড়ে নাও। জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যেটা অন্তর্ভুক্ত হয় বলো 1947 সালে। এবং তারপরে যদি এটাও কোশ্চেন আসে যে জম্মু কাশ্মীরকে যে রাজ্য থেকে কেন্দ্র শাসিত অঞ্চল করলো 2000 কত সালে, 19 সালে। ক্লিয়ার? 2019 হলো সালে। তারপরে দেখো যে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত কবে, 1948 সালে। আর চন্দননগর কবে হয় বলো, 1950। যেহেতু চন্দননগর পশ্চিমবঙ্গে আছে, তো এটা একটু আরো ভালো করে দেখে রাখো। ঠিক আছে ভাই? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট যে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, আমরা এটা পলিটিতে পড়বো, যে প্রথম যে ভাষাভিত্তিক রাজ্য, যে আমাদের যে একটা আলাদা ভাষা আছে। একটা তো রাজ্য অনেকভাবে ভাগ করা যায়, কখনো তার ভৌগোলিক কারণে ভাগ করা যায়, কখনো তার পলিটিক্যাল কারণে ভাগ করা যায়, কখনো সামাজিক কারণে ভাগ হয়। কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, আমরা এই এলাকায় আছি, এই ল্যাঙ্গুয়েজে কথা বলি, তার জন্য যে ভাগ করব, সেটা প্রথম কবে হয়েছিল বলো, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য 1953 সালে। বাস, এগুলো হলো খালি ডেটা আছে। আচ্ছা আচ্ছা, এইগুলো বলো একবার দেখে দেখো যে 1970, আচ্ছা এটা কি পড়ালাম তার আগে, আচ্ছা আগে হলো এটা দেখো 1956 সালে মালভূম থেকে হলো, এগুলো একবার দেখে দেখো জাস্ট, মালভূম থেকে পুরুলিয়া গঠিত হয়। এই জায়গাটা ইম্পর্টেন্ট যে 1962 সাল যেটা আছে সেটা কি করা হচ্ছে দেখো, গোয়া, দমন, দাদরা নগর হাভেলিকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং 1962 সালে এদেরকে কেন্দ্র শাসিত অঞ্চল করা হয়। তুমি যদি তারপরের পেজটায় হলো দেখে আমরা আবার দেখো, দেখো কি আছে বলো, 1967 সালে গোয়াকে রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। তো যখন গোয়া নিয়ে কোশ্চিন আসবে, গোয়া নিয়ে দুইভাবে কোশ্চিন আসতে পারে। এক, গোয়াকে কখন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো, সেটা হলো 1962 সালে। আর যদি রাজ্য হিসাবে দেয়, মনে রাখবে 1987 সালের 19শে ফেব্রুয়ারি
56 অ্যামেন্ডমেন্টে, মানে 56 ভারতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে গোয়াকে রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তো আমরা যদি দেখি যে তোমার গোয়া দিবস, সেটা 19-এ হলো, আর 19-এ তোমার ডিসেম্বরই হলো পালন করা হয় তোমার। যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো এই যে বললাম 56 অ্যামেন্ডমেন্ট, এটা পাশে লিখে রাখো, যে যদি কোশ্চিন আসে যে তোমার গোয়া যেটা আছে তাকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, অ্যান্সার হবে 56 বা 56তম। মনে রাখবে হলো 1987 সালে 3টে রাজ্য করা হয়, 86-87 সালে। একটা মিজোরাম, 2 নম্বর অরুণাচল প্রদেশ, 3 নম্বর গোয়া। তো মিজোরামকে করা হয়েছিল 53 বা 53তম সংবিধান সংশোধনী, আর অরুণাচল প্রদেশকে 54, আর যেটা আছে গোয়া আছে সেটা 56। তো মনে রাখবে যেটা তোমার গোয়া আছে তাকে 56 সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে ভাই, ক্লিয়ার হয়ে গেল এটা। তারপরে দেখো আমরা জানি যে 2000 সালে অরুণাচল 54 আচ্ছা অরুণাচল প্রদেশ, আচ্ছা একটু একবার মোবাইল চেক করতো, অরুণাচল প্রদেশ 54 হবে না 55 হবে, মিজোরামটা 53 হবে, একটু চেক করো তো। আচ্ছা, তারপর আমরা জানি যে আমাদের 2000 সাল যেটা আছে সেখানে আরো 3টে ভাগ করা হয়। 1 নম্বর হলো বলো মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের ভাইকে ছত্তিশগড়। তারপর হলো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে ভাগ হলো কাকে, উত্তরাখণ্ড, কি হয় 55। আচ্ছা এটা না অরুণাচল প্রদেশটা না 55 রেখো, কারণ এটা তো আমারও 55ই মনে হচ্ছে, হ্যাঁ 55 হবে। যেটা যেটা হবে অরুণাচল প্রদেশ সেটা 55 হবে। আচ্ছা, তার আমি কি বললাম যে 2000 সালে 3টাকে ভাগ করা হয়। একটা হলো তোমার হলো এক নম্বর তোমার যেটা হলো মধ্যপ্রদেশ থেকে তোমার হলো ছত্তিশগড়, উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, বিহার থেকে তোমার হলো ঝাড়খণ্ড। কটা বললাম? 3টা। ভালো করে ভাই মনে রেখো, এখান থেকে প্রচুর কোশ্চিন পাবে। তারপরে ভাগ হলো কত সালে বলো? 2014 সালে। 2014 সালে 2 জুন তেলেঙ্গানা রাজ্যের হলো স্বীকৃতি দিল। এবার বলো তেলেঙ্গানা ভাই কার থেকে ভাগ হলো? অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানা ভাগ হলো কোথা থেকে বলো? অন্ধ্রপ্রদেশ। তারপর আমরা বললাম যে 2019 সালে 31 অক্টোবর জম্মু কাশ্মীরকে হলো ভাগ করা হয়েছে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসগুলো আমরা যখন সেন্সাস চ্যাপ্টার থাকবে তখনও পড়বো। এখন জাস্ট একবার দেখে রেখো যে যে হলো ক্ষেত্রফল অনুযায়ী সব থেকে ভারতবর্ষের বড় রাজ্যের নাম কি? রাজস্থান। 2 নম্বরে কে আছে? 2 নম্বরে হলো মধ্যপ্রদেশ, 3 নম্বরে মহারাষ্ট্র, 4 নম্বরে কে থাকবে? উত্তরপ্রদেশ। ঠিক আছে? আচ্ছা, এখানে ভুল দেওয়া আছে, এটা উত্তরপ্রদেশ হবে 4 নম্বরে। ঠিক আছে, 4 নম্বরে কি হবে বলো তোমার? 4 নম্বরে উত্তরপ্রদেশ দেওয়া হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো এটা? 1 নম্বরে মনে রাখবে রাজস্থান, 2 নম্বরে মধ্যপ্রদেশ, 3 নম্বরে মহারাষ্ট্র, 4 নম্বরে উত্তরপ্রদেশ। এটা দেখতে হবে, এটা ভালো কোশ্চেন এটা। তাহলে আমাদের হলো কি আছে বলো? তোমার হলো রাজস্থান আগেও ছিল, ওটা তো অনেক বড় না, থর মরুভূমি পড়ে আছে সম্পূর্ণ, ওটা ওই রাজস্থান আগে 1 নম্বরে ছিল। তাহলে ভাই এইটাকে করবে 4 নম্বরে, এটাকে করবে 5 নম্বর। আমার কাছে না সেন্সাসের চ্যাপ্টারটা আছে, ওটা খুবই ইম্পর্টেন্ট। তো যদি তোমাদের কোনো পরীক্ষা টরীক্ষা থাকে তো মনে হয় বলবে, তো আমি সেন্সাসটা আগেই করিয়ে দিতে পারি। ওটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওটা অনেকটা কাজে লাগবে। ঠিক আছে ভাই, ক্লিয়ার হয়ে গেছে এটুকু ভাই? ক্লিয়ার? আচ্ছা, দেখো এখানে আছে রাজ্য রাজধানী, এটাতে আমি সময় নষ্ট করছি না, তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিয়েছি। পিডিএফে হলো সবগুলো রাজ্যের নাম আছে, সবগুলো রাজ্যের রাজধানীর নাম দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমি আর সময় নষ্ট করছি না এই চ্যাপ্টারে, এটাতে। আচ্ছা, এটা দেখো, এটা একটা ভালো কোশ্চিন। সব থেকে বেশি জনসংখ্যা কোথায়? এটা না এইভাবে মনে রাখবে, যখন আমরা ক্ষেত্রফল অনুসারে বললাম, 1 নম্বরে কি বললাম? রাজস্থান, 2 নম্বরে কি বললাম? মধ্যপ্রদেশ, 3 নম্বরে মহারাষ্ট্র, 4 নম্বরে উত্তরপ্রদেশ। এখানে থেমে যাও, এবার শুরু করো উল্টো দিক থেকে শুরু করো।
জনসংখ্যার দিক থেকে 1 নম্বরে উত্তরপ্রদেশ, 2 নম্বর মহারাষ্ট্র, 3 নম্বর বিহার, 4 নম্বর হলো পশ্চিমবঙ্গ। ক্লিয়ার ভাই? তো যদি বলে যে জনসংখ্যা কোথায় বেশি, তো সেটা কি হয় বলো? উত্তরপ্রদেশ জনসংখ্যা সব থেকে বেশি। কম কোথায় আছে বলো তোমার? হলো সিকিমে। আচ্ছা, যখন না এই কম কথাটা থাকবে, আমি 3টা জিনিস বলছি, খাতায় লিখো, যখন আছে এখানে করিয়ে দিই। সবচেয়ে কম জনসংখ্যা, সবচেয়ে কম ক্ষেত্রফল, সবচেয়ে তোমার কম আর জনঘনত্ব, এই 3টা লিখো তো। লিখে রাখো, সব থেকে কম জনসংখ্যা, সব থেকে কম ক্ষেত্রফল, আর সব থেকে কম জনঘনত্ব। লিখলে? আগে বলো এবার সব থেকে আগে দেখো এই 3টা কোশ্চিনের মানে বুঝো তো আগে, মানে কি বলতে চাইছে কোশ্চিনটা? সিকিমে সব থেকে কম লোক থাকতে কোথায় বলো? সিকিমে। সব থেকে কম ক্ষেত্রফল কোনটা, ছোট কোনটা? গোয়া। লিখে রাখো গোয়া। হয়েছে? এবার হলো সব থেকে জনঘনত্ব। জনঘনত্ব মানে কি? প্রতি বর্গ কিলোমিটারে কতজন থাকছে। এবার এবার দেখো, কোনো জায়গা যত বড় হবে, একটা জিনিস বোঝার চেষ্টা করো। ধরে নিচ্ছি আমরা এইটা একটা এলাকা, আর একটা এইটা এলাকা। এখানেও ধরে নাও, এখানে ধরে নাও তোমার হলো 20 জন লোক বাস করছে, আর এখানে দেখো ধরে নাও হলো 10 জন লোক বাস করছে। তো বলো দেখি ঘনত্ব কোথায় কমবে কোথায় বাড়বে? 10-এ কমবে না বাড়বে? 10-এ বাড়বে। আর এখানে কমবে কেন? অনেক বড় এলাকা। তো জনঘনত্ব যদি বলে কম কোথায়, এর অ্যান্সার কি হয় বলো? অরুণাচল প্রদেশ। কি বললাম? অরুণাচল প্রদেশ। কনসেপ্ট ক্লিয়ার? ব্যাস, এগুলো পরে পড়াবো আবার সেন্সাসে, একবার তাও দেখে নাও। আচ্ছা, সবচেয়ে বড় জনঘনত্ব তোমার কোথায় বেশি? দেখো, যদি পরীক্ষায় দিল্লি অপশন থাকে, আর যদি বিহারও থাকে, আর যদি না বলে দেয় কোশ্চেন স্পেসিফিকলি যে তো তোমার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে দিল্লি হবে। যদি দিল্লি না থাকে, যদি শুধু রাজ্য বলে, তাহলে তোমার হবে। কনসেপ্ট ক্লিয়ার? কোনো প্রবলেম? আচ্ছা, সব থেকে সাক্ষরতা বেশি কোথায় বলো? কেরালা। এবার দেখো, সব থেকে কম সাক্ষরতা বিহার। দেখতেই পাচ্ছ জনঘনত্ব আছে বেশি, এখানেও বেশি আছে। দেখো, আমরা পড়বো সেন্সাস অনুসারে, 2011 সেন্সাস। সেন্সাসটা এখনো কিন্তু কোনোভাবে চেঞ্জ হয়নি। সেন্সাস আসুক, পরীক্ষায় দেখতে হবে তোমার দুটো কোশ্চেন, যে ওটা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে না তোমার হলো সেন্সাস। সবসময় আমরা ফলো করবো সেন্সাস হিসাবে, কারণ পরীক্ষায় 2011 সেন্সাস কতটা লিখাই থাকবে। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই সেন্সাস থাকবে, ভারত লিখাই থাকবে 2011 জনগণনা অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, সব থেকে যদি আমরা যে এগুলো একবার করে জাস্ট খালি একবার জাস্ট রিডিং করে রেখো, কোনো ব্যাপারই না এগুলো। আচ্ছা, তারপর হলো কি আছে বলো? এই দেখো, এই যে টপিকটা ভালো করে পড়ে রেখো। 4টা জাস্ট হলো জাতি আছে, কে কোথা থেকে হলো বিলং করে। সবার উপরে কি আছে বলো? তোমার হলো নিগ্রিটো। কোথা থেকে এসছে বলো? তোমার আন্দামান, রাজমহল, আসাম। তারপর তোমার কি আছে বলো? এখানে মঙ্গোলীয় পার্বত্য অঞ্চল। তারপর কি আছে বলো? এই কোশ্চিনটা আমি না WBCS এ 3বার পেয়েছি। এই পুরোটো অস্ট্রেলিয়ার উত্তর ও মধ্য ভারতের আমি 3বার কোশ্চিনটা পেয়েছি জাস্ট। মানে কতটা ইম্পর্টেন্ট হবে তাহলে। আর এই কোশ্চিনটা আমরা জানি যে সাউথ ইন্ডিয়া যেটা আছে ওটাকে আমরা তো দ্রাবিড় বলি, কিন্তু এই কোশ্চিনটা আমার আইডিয়া ছিল না। এটা আমি অনেকবারই ভুল করেছি। এটা ভালো করে ফোকাস করবে। পুরোটো অস্ট্রেলিয়ার কোথায় আছে বলো? উত্তর হলো তোমার মধ্য ভারত। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হলো এটা। আচ্ছা, সেম ভাবে এগুলো একবার করে জাস্ট আমরা রিডিং করবো, যে ভারতবর্ষের যেটা জনগোষ্ঠী প্রধানমন্ত আমরা জানি, যদি উত্তরকে ভাঙি আর দক্ষিণকে ভাঙি, তো দক্ষিণে আমরা কি পাই? দ্রাবিড় জাতি পাই। আর উত্তরে কি পাই? আর্য জাতি পাই, তাই না? উত্তরে আমরা মেনলি বলি যেটা আর্যাবর্ত বলি, আর্য। তো হ্যাঁ, তো এবার আর্যদের যে তোমার প্রধান ভাষা সেটা কি ছিল? সংস্কৃত, তাই না? এবার এই যে আমাদের ভাষাগুলো যেগুলো আছে, বাংলা বলো, আসামিয়া বলো, বা তোমার ওড়িয়া বলো, তুমি যদি দেখবে না আমরা বাঙালি,
কিন্তু কেউ যদি ওড়িয়া ভাষায় কথা বলে বা আসামিয়া ভাষায় কথা বলে আমরা কিন্তু বুঝতে পারি না, লিখতে পারবো না, কিন্তু বুঝতে পারবো। কয়েকদিন আগে 1-2 মাস আগে একটা তোমার কয়েকদিন আগে মনে আছে গান একটা খুব ভাইরাল হয়েছিল ভাই, মনে আছে? কি গান, কি গান? এমন বিচ্ছিরি গান, মানে ও ভাই ওই বুঝুক ভাই, ঠিকই আছে, বুঝতে পেরেছি জীবনে দুঃখ টাকা পয়সা সব গেল, আমি দেখেছি, মানে কিন্তু তবু খারাপ লাগছে। আরে মানে খারাপ লাগবে না কেন, একটা গান সব জায়গায় বাজছে ভাই, বাম দিক ডান দিক ওপর নিচে যে যা পারছে বাজিয়ে চলে বেড়াচ্ছে। গানের কোনো সুর তাল কিছুই নাই, কোনো ল্যাঙ্গুয়েজ শিখে আছে মানছি, ভাষা ঠিক ছিল গানের, কিন্তু এত খারাপ লাগছে শুনতে, এতটা খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না। যেখানে ইচ্ছা, আর মালদায় তো সব জায়গায় তোমার ওই পুজো টুজো হলে বাঁচতে থাকে বক্স, মানে মাথা খারাপ করে দিয়েছে ভাই। তো মনে রাখবে এই যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে যেগুলো আমাদের আশেপাশে আছে সেগুলো কিন্তু বলো সংস্কৃত থেকে এসছে, ঠিক আছে ভাই? আর তারপর নিচে যেগুলো আছে বলো দ্রাবিড়, দ্রাবিড় গুলো তামিল বলো তেলুগু বলো সেগুলো কি বলো দ্রাবিড়, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমাদের হলো কোনটা হলো তোমার হলো উত্তরের ল্যাঙ্গুয়েজ, কোনটা হলো দক্ষিণের ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো কিন্তু আমাদের হলো বলো। নাগামিজ যেটা নাগাল্যান্ডের ভাষা, ওটা বাংলার সাথে এত সিমিলার কেন? আসামিজ ওড়িয়ার থেকেও বেশি সিমিলার। তুমি হলো নাগাল্যান্ড যদি দেখো তো, এ তো একটা না রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স হলো বলছি, সেটা হলো তোমার আমি দেখলাম বাংলা ভাষা এখন পৃথিবীর মধ্যে হলো হিন্দি ভাষাকে টপকে গেছে। ওই বাংলাদেশ যেটা ছিল, ওই বাংলাদেশ থেকে যতগুলো তোমার ভাগ হয়েছে সবগুলো এসছে কোথায় বলো? উত্তর পূর্বে। তুমি যদি দেখো এই যে 2019 সালে যে তোমার এনআরসি হলো, এত ঝামেলা হলো, এত ঝামেলা হলো একটা রাজ্যের জন্য। কোন রাজ্য? না, পশ্চিমবঙ্গ তো পাকাবো, মাঝখানে সব জায়গায় ঢুকে যাওয়ার, এদের তো কোনো না ছিল, এর সঙ্গে ঝামেলা কোনো ছিল না। মেন কথা কি বলো? আসাম। এবং এটা আজকের ঘটনা না, এটা 1986 সালের ঘটনা। এটা তখনকার বিল পাস হয়েছিল, কারণ ওই 2000, কারণ 1971 যে ছিল, 71-এ যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের সঙ্গে যে পাকিস্তানের সঙ্গে শেয়ার হলো, তারপর লক্ষ লক্ষ লোক ভারতবর্ষে এসছে। এবার আমি তো দেখালাম যে ভারতবর্ষ থেকে আসবে, ওর যেগুলো সীমানা আছে সেগুলো কার কার সঙ্গে আছে? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম। তো অনেকে পশ্চিমবঙ্গে ঢুকেছে, আসামেও ঢুকেছে, ত্রিপুরা তো ঢুকেছে। এবার দেখো পশ্চিমবঙ্গে কিন্তু আগে থেকে বাঙালি ছিল, তো যখন আরো বাঙালি এসছে, আমাদের কি ভাষাগত কোনো সমস্যা হয়েছে? ভাষাগত বলো, সংস্কৃতিগত বলো, সমস্যা ছিল না। প্রবলেম হয়েছে আসামকে নিয়ে ভাই। ওদের একটা আলাদা কালচার আছে, ওদের একটা আলাদা তোমার হলো ভাষা আছে, সেখানে আমরা ঢুকে গেলাম মাঝখানে বাঙালিরা। ওদের এবার বাঙালিরা দেখো আগে থেকে বুদ্ধিমান, এটা অস্বীকার কোনো জায়গা নেই। তুমি স্বাধীনতা সংগ্রাম দেখে নাও, তুমি কবি দেখে নাও, তুমি সাহিত্যিক দেখে নাও, তুমি সিনেমা দেখে নাও, তুমি গান দেখে নাও, সব দিক থেকে বাঙালিরা এগিয়ে। তো বাঙালি যেখানে যাবে সেখানে বাকিগুলোকে সব ধ্বংস করে দিয়ে ভাই। আমাদের কালচারাল এতটা উন্নত, হয়তো এখনো আছে, আগে এতটা ছিল, সব কিছু খেয়ে নেওয়ার ক্ষমতা থাকে। তো এখান থেকে ঝামলা 1970 থেকে শুরু হয়েছে ভাই। ওই তো আমাদের তো তোমার এখান থেকে গেছে ধীরে ধীরে তোমার আলাদা ভাই। যতগুলো তোমার নর্থ ইস্ট আছে না, সবই তো তোমার এখান থেকে এসছে। ওই যে যতগুলো আর্য ভাষা, বাকিগুলো যেরকম কিছুই বোঝা যায় না, মিজোরাম, মণিপুর, ওগুলো কিছুই বোঝা যায় না। বাট নাগামিজটা একদম মানে উড়িষ্যা, আসামের থেকেও বেশি বাঙালি। মানে ওরা যখন কথা বলে, আমি যে মানে যে কমিউনিটি, তুমি নাগাল্যান্ডে ওরা কি করিব কি করিব এরকম করে কথা বলে। হ্যাঁ, অনেকটাই, অনেক মেনলি হয়তো সংস্কৃত ভাষা থেকে তোমার হলো, মেনলি হয়তো তোমার সংস্কৃত থেকে টানটা এসছে মনে হয়, মানে এক্সাক্ট বাংলার কথা। তাহলে তো চলো ভাই নাগাল্যান্ডে পরীক্ষা দিই। আচ্ছা ঠিক আছে এগুলা, আচ্ছা এগুলো না আমরা পড়বো। হ্যাঁ, এই যে তোমার ভারতের যে উপকূল রাজ্য আছে 9টা আছে, কোন দিকে আছে, এগুলো আমরা পরের চ্যাপ্টারে ডিটেলসে যাবো। এই চ্যাপ্টারে আর এখানে তোমার যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এগুলো দেখো, এগুলো তো আমরা আলোচনা করলাম যে কার কার সঙ্গে হলো সীমানা পরে। একবার করে জাস্ট খালি ম্যাপটা দেখে খালি ভালো করে খালি একবার করে জাস্ট খালি হলো ফোকাস করে নিও যে
কার কার সঙ্গে স্থল সীমা করছে, কার কার সঙ্গে জলসীমা করছে, এগুলো খালি জাস্ট দেখে নিও। সর্বাধিক জেলা এটা কোনো দেখার দরকার নেই, সর্বনিম্ন জেলা একবার করে জাস্ট খালি এই পেজটা হলো দেখে রেখো। এই হলো আমাদের বক্তব্য। আমি লাস্টের হলো টপিক শেষ করবো হলো এটা দিয়ে, যে এই টপিকটা কিন্তু এই চ্যাপ্টারের না, কিন্তু তবুও আমি এই টপিকটা গুরুত্ব দিচ্ছি। এখান থেকে কমপক্ষে 5 বার কোশ্চেন এসছে যে ভারতবর্ষের অ্যান্টার্কটিকার যে অভিযান, মোট 3টা অভিযান হয়েছে। প্রথমেরটা কি আছে বলো, দক্ষিণ গাঙ্গোত্রী, তারপরটা মৈত্রী, তারপরটা হলো ভারতী। এই 2022-এর WBCS এর প্রিলিমসে এই কোশ্চেন এসেছিল, দক্ষিণ গঙ্গোত্রী কি, এটা দেখে রাখবে ভাই, ঠিক আছে। আচ্ছা, আর এটা মনে রেখো যে সর্বাধিক যেটা উত্তরপ্রদেশ আছে, এটা বলেছি এর আগের দিন আমি, উত্তরপ্রদেশ সর্বাধিক বেশি প্রতিবেশী রাজ্যের সঙ্গে তার হলো সীমানা শেয়ার করে 8টা রাজ্যের সঙ্গে, ঠিক আছে, এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সঙ্গে। তারপরে আসাম হলো 7টা, আর ছত্তিশগড় হলো তোমার হলো 7টা। ক্লিয়ার? এবার তোমাদেরকে আমি 30 সেকেন্ড ব্রেক দিচ্ছি, দিয়ে এখন আমরা এমসিকিউ আলোচনা করবো, কারণ আজকে একদমই সময়টা কম আছে। ভাই রেডি সবাই? একদম রেডি? ম্যাডাম তাহলে আপনি বলুন। আচ্ছা, তোমাকে পড়াতে হচ্ছে, ম্যাডাম আপনি বলুন 1 নম্বরটা কি যাবে, একদার থেকে যাই। তেলেঙ্গানা কোশ্চেন দেখো, WBCS কোশ্চেন কবে এসছে, WBCS প্রিলিমস 2019-এ কোশ্চেন এসছে। এটা তেলেঙ্গানা একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে ঘোষিত হলো। দেখো যখন এমসিকিউ করবে 4টা অপশন আছে, তুমি দেখো দুটো অপশন এমনি থাকতে পারবে, তোমার প্রবলেম হবে যে কোনো দুটো নিয়ে বা একটা বা 3টা নিয়ে। আগে বলো কোনটা কোনটা হবে না, এইভাবে কাটো, কোনটা কোনটা হবে না। যদি আগে বলো পারবে না, এমনি পারবে না, আগে বলো। ঠিক আছে, আসছি। যখন এই ধরনের কোশ্চিন ট্যাকেল করবে, আগে বলো কোনটা কোনটা মনে হচ্ছে 100% হবে না। কেউ কেউ বলো না, বলো কোনটা মনে হচ্ছে যে এটা হবেই না। থামো 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 না, থামো না, প্লিজ একটু থামো। কোনটা হবে না বলো। আরে কিছু তো বলো, দেখো চুপচাপ থেকে লাভ নেই, বলো খালি কোনটা হবে না। জাস্ট 4টার মধ্যে কোনটা মনে হচ্ছে হবে না, বলো কিছু। হ্যাঁ, ডি নম্বরটা হবে না। দেখো পরীক্ষা এইভাবে করো, সব কোশ্চিন পারবো তা তো না, তাহলে ডি নম্বরটা হবে না। এবার বলো বাকি 3টার মধ্যে কোনটা মনে হচ্ছে হবে না। বলো বলো, থেমে লাভ নাই না, আজকে দেখো সময় নেই, প্লিজ থামো না, একটু বলো তাড়াতাড়ি। কোনটা হবে না মনে হচ্ছে? আরে সময়, হ্যাঁ বি নম্বরটা হবে, এটা হবে। হ্যাঁ, তো মনে রেখো 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা হলো আলাদা হয়, ঠিক আছে, ক্লিয়ার? 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা আলাদা হয়। এবার আমাকে তুমি বলো অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হলো অমরাবতী। এ ফর অন্ধ্রপ্রদেশ, এ ফর অমরাবতী। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। যখন পড়বে না, চেষ্টা করো ওর সম্বন্ধে সবকিছুই পড়ার, ঠিক আছে, একটা করে ভাঙতে শিখো এইভাবে। আচ্ছা, এটা আমাদের হলো এখান থেকে হয়ে গেল। আচ্ছা, এইটা বলো তো ম্যাডাম। উড়িষ্যা, আমি ধরবো একসঙ্গে আসছি, উড়িষ্যা। আচ্ছা, এটা আমি আলোচনা করে দিচ্ছি, কেউ না পারলে এটা কেউ পারবে? এটা সিকিম। দেখো এটা ওই নোটা আছে, আমি স্কিপ করে দিয়েছি ভাই। সিকিম ছিল একটা আলাদা দেশ। 1975 সালের ভারতবর্ষের মধ্যে তোমার হলো সিকিম হলো তোমার হলো ফুল ফ্লেজ একটা হলো তোমার হলো অঙ্গরাজ্য হিসাবে হলো ঢুকে, ঠিক আছে। তো প্রথমে মনে রাখবে যে 1975 সালে সিকিম কবে বলো, ভারতের হলো অঙ্গরাজ্য হলো কত বলো, 1975 সালে 1975। ক্লিয়ার? আচ্ছা, এটা এসছে 2018-তে। ম্যাডাম এটা আপনি বলুন, এবার পারা উচিত। মিজোরামের রাজধানী কি বলো? আইজল।
ভাই এটা বলো, এটা এসছে ডাব্লিউবিসিএস মেন্সে এসছে, তুমি ডাব্লিউবিসিএস মেন্স লেভেলে সলভ করছো, ভেবে চিনতে কোনটা কোনটা হবে না, না হলে বলে কোনটা কোনটা হবে না। না 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 না। থামো 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 প্লিজ প্লিজ, কেউ বলবে না यार, এইভাবে ক্লাসটাই করে দিও না। তাহলে বলে পাকিস্তান, ভাই বলবে এটা পাকিস্তান হবে না, আর কোনটা হবে না? ভেরি গুড, ইন্দোনেশিয়া হবে না, কোনটা হতে পারে এবার? কে কাছে আছে? না, শ্রীলঙ্কার নিচে আছে ভাই, এটা হবে পাশে কে আছে বলো? মায়ানমার। এটা কোনটা হবে বলো তোমার? মায়ানমার হবে এটা। শ্রীলঙ্কা একদম নিচে আছে, শ্রীলঙ্কা এটা হবে না গো। কোনটা? ওটা ভাই আমার প্রিন্টিং মিস্টেক, বাংলায় করতে করতে কোশ্চেনগুলো ইংরেজিতে থাকে, কোশ্চেনগুলো ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করতে হয়, ওই তার মধ্যে ভাই দু একটা গোলমাল হয়ে যায়। আচ্ছা ম্যাম এদিকে, ম্যাম এটা বলুন। ভালো করে ভেবে চিনতে ম্যাডাম। বলো ম্যাডাম কি কি মনে হচ্ছে? আচ্ছা আমি এর আগের দিন হলো বলেছি হলো একটা থাকে দ্রাঘিমা রেখা আর একটা কি ছিল বলো অক্ষাংশ দ্রাঘিমাংশ। যেটা অক্ষাংশ থাকে সেটা হলো অপর অক্ষাংশ অপর অবস্থান, পারফেক্ট। তাহলে কোনো কিছুর অবস্থান সেটা বের করি কার সাহায্যে বলো? অক্ষাংশ। আর যেটা দ্রাঘিমাংশ আছে সেটা সাহায্যে কি করি বলো তোমার? দ্রাঘিমাংশের সাহায্যে হলো তোমার হলো আমরা সময় বের করি। কি বের করি বলো? সময় হলো বের করি আমরা হলো দ্রাঘিমাংশের হলো সাহায্যে। ক্লিয়ার? এবং এটাও বলেছিলাম যে দাগগুলো যেগুলো থাকে প্রত্যেকটা দাগের জন্য পার্থক্য কত হয় বলো তোমার হলো 4 ডিগ্রি। কত পার্থক্য হয়? 4 ডিগ্রি পার্থক্য হয়। ক্লিয়ার ভাই? কোনো প্রবলেম? তাহলে এটা তোমার হলো হবে তোমার হলো এটি ভারতের প্রমাণ সময়, এই নম্বরটা যে মেন যে সময় প্রমাণ সময় যেটা আছে সেটা হলো নির্ধারণ করা। আরে পাশাপাশি এসে মারপিট করে নাও। ঠিক আছে, ক্লিয়ার হলো? এটা হয়ে গেল এটা। আচ্ছা এবার হলো ভাই, তারপর একটা ভাই বলবে এটা গ্রিনিচ, যেটা মূল কত। আরে আমি তো মিটিয়ে দিলাম। না না, এটা কোশ্চিনটা আমি তোমার ভুল দিয়েছি, অপশন ভুল দিয়েছি আমি। এটা হলো ভারতের সঙ্গে, এটা হবে অপশন 5, 5 ঘন্টা 30, 6 ঘন্টা 30। এবার বলো, এটা অপশন ভুল আছে। এটা 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 ভারতের মধ্যে এই কোশ্চেনটা আছে, পরে আসছে, এটা বলো আগে। কে হোগা? দেখো গ্রিনিচ যেটা আছে সেটা তোমার এটা হবে কত বলো? 5 ঘন্টা 30। আচ্ছা বলো এটা কেন 5 ঘন্টা 30 হবে? 0 থেকে 82.5 তো গুণ লাগাও, 82 কে 5 দিয়ে 82 কে আর 4 দিয়ে গুণ লাগাও। আমি তো বললাম 1 ডিগ্রির জন্য কত পার্থক্য হয়? 4, 4 দুগুণ কত? 8, 4 8 কত হলো? 32, 328। আর হলো কি ছিল? পয়েন্ট হাফ ছিল, পয়েন্ট হাফের জন্য কত হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রির জন্য যদি 4 হয় তাহলে পয়েন্ট হাফের জন্য 2 হবে। তাহলে কত হলো গো? এটা 2 যোগ করলে কত হয়? 330, 330 মিনিট। একে আবার কি দিয়ে ভাগ করে বলো তোমার? 60 দিয়ে। 60 কে যদি তুমি বলো 5 দিয়ে গুণ করো, 5 6 কত হয় গো? 300 মানে হলো তাহলে 5 ঘন্টা বাদ বাদ কি বলো? 30 মিনিট। কনসেপ্ট ক্লিয়ার? ভেরি গুড। তাড়াতাড়ি করো, হ্যাঁ আমার একটু সময় একটু ম্যাডাম এটা তো বলতে হবে, না তো আমি ঝাঁপ দিয়ে দেবো নিজেকে উপর থেকে। না 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 না, এটা তো ম্যাডাম বলবে। কি হবে? 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে হবে? একদম ইজি ম্যাডাম। না 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 আমি আসবো। কি হবে বলো? জিজ্ঞাসা করেছি। কে বললো? ও বললো? তুমি বললে? থ্যাংক ইউ। ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ।
আমি 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, তারপর যদি উত্তর না বলতে পারে তো আমারই তো ব্যর্থতা। পারফেক্ট, সুন্দর হয়েছে। কত নম্বর হবে? এই নম্বর হবে। ঠিক আছে, এবার ম্যাডাম আপনি বলুন। অন্ধ্রপ্রদেশের রাজধানী। এ, এ ফর অন্ধ্রপ্রদেশ, এ ফর অমরাবতী। ভেরি গুড। এবার এটা ভাই বলবে একদম শেষে, নাম্বার 10। কি হবে এটা? যাকে ধরবো সে, যাকে ধরবো সে। একটু তাড়াতাড়ি ভাই, একটু তাড়াতাড়ি, সময় একদম নেই আর। না আসছে দেখি। ভেরি গুড, পারফেক্ট। 2 পয়েন্ট কত পার্সেন্ট? 4%। ভাই এবার তুমি বলো, ডুরান্ড রেখা কার কার সঙ্গে সম্পর্কিত? হ্যাঁ আসছে আসছে। হ্যাঁ আগে বলো কার কার সঙ্গে হবে না। থামো থামো, কার কার সঙ্গে হবে না আগে বলো। হ্যাঁ আফগানিস্তানের সঙ্গে হবে, আফগানিস্তানের সঙ্গে হলো হবে। ভাই একটু তাড়াতাড়ি চলো তো। আচ্ছা এটা একটু ভুল আছে, জনসংখ্যার দিক থেকে ভারতের অবস্থান সেকেন্ড হবে। এটা এটা বলো যে আয়তনের দিক থেকে ভারতের অবস্থান কত? কত? সপ্তম। আচ্ছা একটা না কোশ্চিন এসেছিল এর আগের বার, একটু মনে রেখে তো ভাই, যে পৃথিবীতে সব থেকে বেশি মুসলিম কোথায়, কোন দেশে বাস করে? ইন্দোনেশিয়া। ভাই এটা আমি জানতাম না ভাই, ভুল করে এসেছি ভাই। সব থেকে বেশি কি হয় বলো ভাই? ইন্দোনেশিয়া। যে এটা বলতে পারবে সবার আগে তাকে আমি চকলেট খাবো পরের দিন, প্রমিস। কিন্তু ভুল বললে তার কাছ থেকে খাবো। এবার এই হাত তুলো, যে সবার আগে বলতে পারবে বলো, তাহলে খাইয়ে দেবো পরের দিন চকলেট। ঠিক আছে, খাওয়াবো। ঠিক আছে, তাহলে তুমি তুমি পরের দিন চকলেট আনবো। তাহলে সতীশ ধাওয়ান কোথায় আছে বলো তোমার? শ্রীহরিকোটা। এটা আছে কোথায়? অন্ধ্রপ্রদেশ। এই সতীশ ধাওয়ানটা কে? মহাকাশ বিজ্ঞানী। মানে যে ইসরো আছে না, ইনি ইসরোর তোমার হেড ছিলেন। তো ইনি মারা যাওয়ার পর এই নামটাকে অন্য ছিল, তো ইনি মারা যাওয়ার পর তার নামটা দিয়ে দেয় 1986 সালে। চলো এইটা, যে যাকে ধরবো আর যে পারবে না তার কাছ থেকে চকলেট খাবো। ম্যাডাম এটা বলতে হবে। ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো আছে? পারফেক্ট, না তো খেয়ে নিলাম চকলেট একদম। আচ্ছা সবাই মিলে বলো এটা। হ্যাঁ বলো কি হবে? পারফেক্ট, সুন্দর, অন্ধ্রপ্রদেশ। এইটা বলো। আচ্ছা একটা জিনিস মনে রেখো তো, এই যে ফারাক্কা হবে ভারত আর বাংলাদেশের মধ্যে যে জলের চুক্তি, এটা হয়েছিল 1996 সালে। কত বছরের জন্য বলো? 1996 সালে তোমার হলো ভারত আর বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছিল 30 বছরের জন্য। কত বললাম? এবার এক কাজ করো তো, 96 এর সঙ্গে 30 যোগ করো তো, দেখো তো কত আসছে। আচ্ছা তোমাদেরকে পিডিএফটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ তোমাদের গ্রুপটার নাম কি জানো? ব্যাচ 15। কে বললে 2020? চকলেট, চকলেট তো খাওয়াবো না, তুমি সবার জন্য চকলেট নিয়ে আসবে পরের দিন। ব্যাচ কত বললে? ব্যাচ নাম্বার 15 না? পাঠিয়ে দিলাম। হ্যাঁ তাহলে হলো 2026। এবার দেখো আমরা আমরা তোমার তোমার বর্তমানে আছি কোথায়? 2025। মানে পরের বছর এটা নিয়ে আবার ঝামেলা হবে। তো ভালো করে মনে রেখো ভাই, একটা সিন্ধু হয়েছে, একটা সিন্ধু জল চুক্তি হয়েছে 1960 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে। আর এটা হয়েছে কত সালে বলো? 1996 সালে। 30 বছরের জন্য, শেষ হবে 2026 সালে। বর্তমানে দাঁড়িয়ে আছি 2025 সালে, মানে পরের বছর বিশাল ঝামেলা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আচ্ছা ভাই এই কোশ্চেনটা আবার এসছে, বলো তো কি হবে? 1975। খারাপ পাঠ। মধ্যপ্রদেশ আর হলো ছত্তিশগড়। এইটা বলো। স্যার
স্যার ক্রিক, এটা হলো এটা গুজরাট যে আছে না সেখানকার যে বর্ডার সেটা নিয়ে ঝামেলা। এবার বলো গুজরাটের যখন আছে তখন সেখানে কি থাকবে? পাকিস্তান। তাহলে কি হবে এটা বলে অ্যান্সার? পারফেক্ট, ভেরি গুড। ম্যাকমোহন রেখা ম্যাডাম আপনি পিছনে, পারফেক্ট, সুন্দর। ম্যাকমোহন রেখা কার সঙ্গে হয়েছে বলো? অরুণাচল প্রদেশ ও তোমার হলো চীনের সঙ্গে। ঠিক আছে, এটা মেন্সে এসছে বুঝলে। দেখো ওরা কিন্তু এখানে ভারত কিন্তু দেয়নি, তো আমাদের সব ধরনের তৈরি থাকতে হবে কি ধরনের হলো আমরা যাচ্ছি। আচ্ছা এইবার বলো, এই কোশ্চিনটা ছিল ভালো, যে ভারতের পূর্ব পশ্চিমে পার্থক্যটা কত টাইম জোন হিসাবে? 1 ঘন্টা 57 যদি থাকে এটা মারবে, 2 ঘন্টা থাকলে হলো 2 ঘন্টা। এখানে ছিল 1 ঘন্টা 57, 1 ঘন্টা 57। কেন? কারণটা সিম্পল, এদিকে ছিল হলো 97 ডিগ্রি 25 মিনিট, তাই না? আর এদিকে কত ছিল বলো? 68 ডিগ্রি 7 মিনিট। বিএফ যদি করো ওই 29 সামথিং আসবে। 29 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 29 থেকে 29, 29 দুগুণে 58, 58 দুগুণে 156। কারণ 4 মিনিটের পার্থক্য বলেছিলাম। ক্লিয়ার? ম্যাডাম এটা বলতে হবে, এটা কি হবে? এটা আদম ব্রিজ হয় ভারত আর, আদম ব্রিজ যেটা হবে সেটা হবে হলো ভারত আর শ্রীলঙ্কা। কতগুলো আছে রে ভাই? আচ্ছা তারপর একটা বলো, 1 সেকেন্ড। ভাইয়া 2 মিনিট। আচ্ছা তারপরেরটা হলো বলো, তারপরেরটা কি হবে? ডান কান, ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই। ডান কান কি হবে বলো? দক্ষিণ আন্দামান আর ব্যাস। এইটা বলো লাস্ট কোশ্চিন। থামো থামো থামো, লাস্ট কোশ্চিনটা ম্যাডাম বলবে, আরেকবার ধরে দেখি, যদি না পারো চকলেট খাওয়াবো না, এটা একটা লাস্ট চান্স। বলো, না পারলে ভাই খাওয়াবো না ভাই, পারলে খাওয়াতে হবে, কিছু করার নেই আমার। আরে লস। তাহলে কি হয় বলো? কর্ণাটক ও তামিলনাড়ু কোন নদী নিয়ে? যেটা নদী নিয়ে তার নাম কি বলো? কাবেরী নদী নিয়ে। এর সঙ্গে এটা মনে রেখো যে ভারতীয় সংবিধানের যে ভারতীয় সংবিধানের যে তোমার মানে আর্টিকেল গুলো আছে, ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 262 ধারায় আছে, কোনো দুটি রাজ্যের মধ্যে যদি জল নিয়ে ঝামেলা হয় তাহলে সেটা কিভাবে সমস্যা সমাধান করবে, সেটা নিয়ে আর্টিকেল কোথায় আছে বলো? 200 তোমার হলো 62। এই কোশ্চিনটা দেখছি অনেক জায়গায় আসছে, এটাকে বলে মাথায় রেখে দিবে, 262 নাম্বার আর্টিকেল। ঠিক আছে ভাই, চলো ক্লাস কমপ্লিট। হ্যাঁ সেট করে দিচ্ছি। আচ্ছা এর পরের দিন এসে প্রথমে হলো ফিজিক্স দিয়ে শুরু করবো, বুঝলে? ওই আজকে একটু হলো না ফিজিক্স, পরের দিন এটা শেষ না করে এটা টানতে হতো। একটু ঢুকলাম দেরি করে, এখন শুনছি তোমরা দেরি করে আস, চলবো। হ্যাঁ তাহলে দেখছি এটা, ঠিক আছে। আচ্ছা ভাই, ভাই এটা বন্ধ করে দাও।